তোমরা সবাই জানো যে নন্দীগ্রামে নষ্টাগিরি বলে একটা মেয়ে, সবাই তাকে বলে বেড়ায়, জানো তো, বুঝতে পারছো, টিএমসির একজন চাঁটা মহিলা আছে, যাই হোক। তো সেইখানে কমেন্টের নিচে না উনি বলছিলেন যে শুভেন্দু নাকি মমতাকে উল্টাপাল্টা কথা বলছে, সেখানে বলছিল যে বিজেপি এলে একজন 3,000 টাকা করে দেবে। আর এখানে সানি মণ্ডল বলে একজন লিখেছে, বলছে বিজেপি কি দিয়েছে নাকি এখনও পর্যন্ত। তাহলে এ মনে হয় কোনো দিন মানে বইয়ের ছায়ার তলার থেকে কোনো দিন বাইরে বেরোয় না। তাহলে এই সানি মণ্ডলকে একটা কথা বলি, আবে পাগলা চোদা, একটা কাজ কর, সোশ্যাল মিডিয়াতে আমি গালাগালি দিচ্ছি তবুও ডোন্ট মাইন্ড, একটা কাজ কর, তুই উড়িষ্যাতে গিয়ে মহিলাদেরকে জিজ্ঞেস কর, ঠিক আছে, বা এই বইয়ের ছায়ার তলা থেকে বেরিয়ে, ঠিক আছে, একবার যা গুজরাটে গিয়ে একবার জিজ্ঞেস করে আয় মহিলাদেরকে, বা একবার ছায়ার তলা থেকে বেরিয়ে গিয়ে একবার ইউপিতে গিয়ে একবার জিজ্ঞেস করে আয়, বা দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করে আয় যে একটা কারেন্টের ইউনিট কত টাকাতে পড়ছে, অঙ্কটা ভালো করে কর, আর মহিলারা কত টাকা পাচ্ছে, বিজেপির কি সুবিধা আছে একবার সেইটা ক্যালকুলেট করে দেখে নে। বুঝতে পেরে গেছি, দিয়েছে কি, সেখানে রাজ্যে এসছে, সেখানে হিংমতে এসছে দিচ্ছে, পশ্চিমবঙ্গটা হিংমতে আসতে দে, তারপর বুঝতে পারে যে কী পাচ্ছিস কী পাচ্ছিস না, তারপরে বড় বড় কথা বলবি। বুঝতে পারলি, যেরকম কর্ম না করলে ফল হয় না, সেরকম তাকে কর্মটা করতে দে। পশ্চিমবঙ্গতে এসে কর্ম না করলে ফলটা কোথা থেকে পাবি, সেটা তো আগে বোঝ। আর বিজেপি যে 50,000 করে মহিলাদেরকে দিচ্ছে, সেটা কি ভাতা, সেটা কি তোর বউর ভাতা নি? এরা হচ্ছে এত অসভ্যার, এত চাঁটা মাল, এরা এত চাঁটা মাল। তাহলে দিচ্ছে ভাই, তোর ঘরে হয়তো একটা শিক্ষিত যদি ছেলে থাকতো, নাকি চাকরি পায়নি, কীভাবে তোর এই 1,500 টাকা দিলে তোর সংসার চলে যাবে? আমার বাড়িতে তো কোনো সরকারি সুযোগ সুবিধা সেভাবে পাই না, আমার ঘর চলে না। ভাই একটা কথা বলি, সরকার যা সুবিধা দেয় না, মানে তারা পয়সা পিয়ে ক্ষমতা এসে যা সুযোগ সুবিধা না দেয়, আমরা নিজে কাজ করে নিজের ব্যবসা চালিয়ে তার থেকে বেশি টাকা আমরা দান করি, বেশি টাকা লোকের সেবা, মানে যাকে বলে লোকের যে সেবা করার কাজে আমরা লাগাই। বুঝতে পেরে গেছো, এটা মাথায় রাখবে। খালি এ সরকারের হিম্মতে এলে যে করবো সেরকম জিনিসটা নয়। আগে যে সরকারটা আছে আগে দেখে নাও, সেটাকে জিজ্ঞেস করে নাও যে সে স্টেটে কী পাচ্ছে। সাপোজ তো নবীন পটনায়ক ছিল উড়িষ্যাতে, চেঞ্জ হয়ে বিজেপি সরকার এলো, পাচ্ছে কি পাচ্ছে না? মহিলারা পাচ্ছে, আরও বেটার করার চেষ্টা করছে উড়িষ্যাতে মানে ধরুন না এডুকেশন সিস্টেম অনেক আরও হাইতে চলে গেছে, ধরুন না মেডিকেল সিস্টেমে আরও হাই দিকে যাচ্ছে। বুঝতে পেরেছ, আরও ধীরে ধীরে চেঞ্জেস হচ্ছে। এখন প্রায় লোক ভুবনেশ্বরের দিকে যাচ্ছে ট্রিটমেন্ট করার জন্য। খবর আগে নাও, আগে যেত এখনও পর্যন্ত যাচ্ছে। বুঝতে পেরেছ, আরও ধীরে ধীরে উড়িষ্যা ডেভেলপ হচ্ছে। আর পশ্চিমবঙ্গটা ডেভেলপ তো দূরের কথা, বিক্রি করে দিয়েছে টোটালি। কত টাকা ঋণে আছে পশ্চিমবঙ্গ তোমরা কি জানো? খালি আউফাও এদের যে দেখো কত চাঁটা মালের নিচে আছে। আমি তোমায় দেখাতে পারতাম, জাস্ট ফটোটা নিয়েছি যে ফোনে ভিডিওটা করছি, নাহলে তোমাদের দেখাতে পারতাম। এইসব চাঁটা মালগুলো এখন পর্যন্ত অন্ধভক্ত এরা পড়ে আছে। এরা কোনোদিন ছায়ার তলা থেকে বাড়ায় না বাড়িতে, মানে বাড়ির ছায়ার তলা থেকে বাইরে বেরোয় না এরা, সেই জন্য এরা জানে না। ভাই বাইরের স্টেটে গ্রাম বলে কোনো জিনিসই নেই, তোমরা কি জানো? একটা পুকুর দেখতে পাই না আমরা, এতটা স্ট্যান্ডার্ড এরিয়া ওখানে। বুঝতে পেরে গেছো, অলি গলিতে একটা পুকুর বন্ধ দেখতে পাই না। আর এখানে আমাদের বাড়ি বাড়ি পুকুর, রাস্তাঘাট ঠিক নেই, ইন্ডাস্ট্রি তো দূরের কথা, কাজকর্ম নেই, কোথায় ইকোনমি বাড়বে? ঘোড়ার ডিম।